নমস্কার। আজ আমি তোমাদের ক্লাস 10-এর বিবিধ ঘনবস্তুর চ্যাপ্টারে যে অঙ্কগুলো রয়েছে আজ আমি তোমাদের করে দেখাচ্ছি। প্রথম যে অঙ্কটা রয়েছে, আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশ লম্ববৃত্তাকার চোঙ আকৃতির আর উপরের অংশ শঙ্কু আকৃতির। এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি এবং চোঙ আকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার এবং শঙ্কু আকৃতি অংশের উচ্চতা হচ্ছে 42 সেমি। তাহলে 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম হলে লোহার স্তম্ভের ওজন কত হবে তা নির্ণয় করি। ঠিক আছে, তাহলে আগে পিকচার দিয়ে একটু বোঝাচ্ছি, সবাই দেখে নাও। তাহলে যে স্তম্ভটা রয়েছে তার নিচের অংশটা হচ্ছে লম্ববৃত্তাকার, তাহলে নিচের অংশটা লম্ববৃত্তাকার চোঙ আর উপরের অংশটা হচ্ছে শঙ্কু আকৃতি। তাহলে এখান থেকে একটা কি কমন পাচ্ছি আমরা, যে শঙ্কুর ব্যাসার্ধ আর এই স্তম্ভের ব্যাসার্ধ দুটো হচ্ছে সেম থাকছে। আর এখানে শঙ্কুর উচ্চতা দেওয়া রয়েছে 42 সেমি এবং এই লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা রয়েছে 2.8 মিটার। 2.8 মিটার, তার মানে এই শঙ্কুর ব্যাসার্ধ যা হবে আর চোঙের ব্যাসার্ধ তাই হবে। এদের এখানে ব্যাসটা দেওয়া রয়েছে 20 সেমি। তাহলে টোটালি যেই ব্যাসটা রয়েছে 20, তার মানে ব্যাসার্ধটা হচ্ছে 20 সেমি টোটাল ব্যাস। তাহলে এবার আমরা অঙ্কটা স্টার্ট করছি। তাহলে উত্তর চেয়েছে টোটাল যে লোহার যে স্তম্ভটা রয়েছে এর আয়তনটা বের করতে চেয়েছে, আয়তন নয়, লোহার ওজনটা কত। তাহলে ফার্স্ট আমি এই লম্ববৃত্তাকার চোঙের আয়তন বের করব, তারপরে শঙ্কুর আয়তন বের করব, দুটোকে যোগ করে দিলে কতটা লোহা আছে আমরা পেয়ে যাব। তাহলে প্রথম কাজ করছি, আমরা লম্ববৃত্তাকার চোঙের আয়তন বের করব। লম্ববৃত্তাকার স্তম্ভের ব্যাসার্ধ 20/2 সেমি সমান 10 সেমি। আর লম্ববৃত্তাকার স্তম্ভের উচ্চতা আমরা এইচ ধরি, তাহলে এখানে রয়েছে কত উচ্চতা 2.8 মিটার। তাহলে এটা সেমিতে রয়েছে ব্যাসার্ধ আর এখানে উচ্চতা রয়েছে মিটারে, তাহলে এটাকে আমাকে সেমিতে করতে হবে। তাহলে 2.8 ইন্টু 100 সমান 280 সেমি। অতএব লম্ববৃত্তাকার স্তম্ভের আয়তন আমরা জানি আয়তনের সূত্র πr² h ঘন সেমি। তাহলে পায়ের মান হচ্ছে এখানে 22/7 ইন্টু ব্যাসার্ধ রয়েছে এখানে 10 সেমি, 10-এর হোল স্কোয়ার ইন্টু এইচের মান হচ্ছে 280। তাহলে 7×4 28 40, তাহলে পেয়ে যাচ্ছি 22 ইন্টু 10×10 100 ইন্টু 40। তাহলে 4×2 8, 4×2 8, 3টে 0, একদম ঘন সেমি। সবাই দেখে নাও কীভাবে করা হলো। তাহলে এটা একটা আয়তন পেয়ে গেলাম এই স্তম্ভের, এইটা হচ্ছে আয়তন পেয়ে গেলাম 88,000 ঘন সেমি। এরপর আমরা বের করব শঙ্কুর আয়তন। তাহলে এবার এই অংশের আয়তনটা আমাকে বের করতে হবে। তাহলে একই রকম শঙ্কুর ব্যাসার্ধ সমান 20/2 সমান 10 সেমি। শঙ্কুর উচ্চতা এইচ সমান, শঙ্কুর উচ্চতা রয়েছে 42 সেমি
তাহলে এখান থেকে আমরা পাবো শঙ্কুর আয়তন 1/3 পাই r স্কোয়ার h সমান 1/3 ইন্টু 22/7 ইন্টু 10 হোল স্কোয়ার ইন্টু 42। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 1/3 ইন্টু 22/7 ইন্টু 100 ইন্টু 42। তাহলে এখানে পাচ্ছি 7 6 42, 3 2 6, তাহলে 22 2 44, তার পিছনে দুটো শূন্য, ঘন সেমি। তাহলে এর আয়তনটা পেয়ে গেলাম আমরা এত ঘন সেমি। তাহলে এই স্তম্ভটিতে মোট কত লোহা আছে এই দুটো যোগ করলে আমরা পেয়ে যাব। রাতের অবধি মোটামুটি বোঝা যাচ্ছে। তাহলে এটা মুছে দিচ্ছি আমরা। অতএব স্তম্ভটিতে মোট লোহা আছে। তাহলে এখানে লম্ববৃত্তাকার আকৃতিটা ছিল হচ্ছে 8800 প্লাস এখানে রয়েছে এত ঘন সেমি। এটা যোগ করলে হয়ে যাচ্ছে দুটো শূন্য, 4 8 4 12, 8 4 12 13 13, দুটো শূন্য, 4 8 4 12 2, হাতে থাকছে 1 8 একে 9, এত ঘন সেমি। তারপরে এখানে শর্ত দেওয়া আছে যে 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম হলে লোহার স্তম্ভের ওজন কত। তাহলে আমরা টোটাল কত ঘন সেমি লোহা পেয়ে গেছি, আর শর্ত এখানে দিয়েই দিয়েছে 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম। তাহলে এখান থেকে পাচ্ছি 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম। তাহলে টোটাল কত ঘন সেমি রয়েছে 92400 ঘন সেমি লোহার ওজন 7.5 ইন্টু 92400 সমান, এটা গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 693 এত গ্রাম। এটাকে কেজি করলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1000 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 3টে শূন্য কেটে যাবে, 693 কেজি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে টোটাল যেই স্তম্ভ আকৃতির যে স্তম্ভটা রয়েছে, যার হচ্ছে উপরের মাথাটা থাকছে শঙ্কু আকৃতির, নিচেটা থাকছে চোঙ আকৃতির, তাহলে এর মধ্যে টোটাল কত কেজি লোহা রয়েছে 693 কেজি। মোটামুটি বোঝা যাচ্ছে। এরপর আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট অঙ্কে বলা আছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেমি, তির্যক উচ্চতা 25 সেমি। শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেমি হলে চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কত।
তার আগে আমরা পিকচারটা এঁকে বোঝাচ্ছি। তাহলে এইরকম একটা নিরেট শঙ্কু আকৃতি চোঙ, না শঙ্কু আর একটা চোঙ রয়েছে। এদের আয়তন হচ্ছে সমান, এর আয়তন যা হবে এর আয়তন তাই হবে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এর আয়তন বের করব, এর আয়তন বের করব, দুটোকে ইকুয়াল করে দেবো। একবার ইজি অঙ্ক। তাহলে শঙ্কুর কী কী দেওয়া আছে এটা আমরা আগে চেক করে নিচ্ছি। তাহলে শঙ্কুর উচ্চতা, শঙ্কুর উচ্চতা রয়েছে এখানে 20 সেমি, তির্যক উচ্চতা 25 সেমি, আর লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা রয়েছে, এই উচ্চতাটা রয়েছে 15 সেমি। এর ব্যাসার্ধটা জানি না, এইটা আমি আর বলে লিখে রাখলাম। তাহলে প্রথম কাজ করবো আমরা শঙ্কুর আয়তন বের করব। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ রয়েছে 20, না শঙ্কুর ব্যাসার্ধ নেই, শঙ্কুর ব্যাসার্ধ আমাকে বের করতে হবে, ঠিক। তাহলে শঙ্কুর উচ্চতা এইচ সমান রয়েছে 20 সেমি, শঙ্কুর তির্যক উচ্চতা, এটাকে আমরা এল হিসাবে ধরি, এটা দেওয়া রয়েছে 25 সেমি। তাহলে আমার প্রথম কাজ হবে এই আর বের করানো। তাহলে অতএব শঙ্কুর ব্যাসার্ধ আর ইকুয়াল টু √L² মাইনাস H²। যদি এটাকে আমরা একটা সমকোণী ত্রিভুজ ধরি এইখান থেকে এইটাকে, তাহলে এটা হচ্ছে অতিভুজ, এই অতিভুজটা হচ্ছে তির্যক উচ্চতা, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে ভূমি সমান কী হবে না √অতিভুজ² মাইনাস অতিভুজ² মাইনাস লম্ব²। এখানে অতিভুজ হচ্ছে এই এল আর লম্ব হচ্ছে এখানে এইচ। তাহলে এল এর মান বসাচ্ছি 25 হোল স্কোয়ার মাইনাস 20 হোল স্কোয়ার। তাহলে 25 25 625 মাইনাস 400 সমান 225 সমান 15 সেমি। তাহলে শঙ্কুর আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম 15 সেমি। তাহলে শঙ্কুর আয়তন, এরপর আমরা শঙ্কুর আয়তন বের করছি। দেখ শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই r²h। তাহলে এখানে এই আরটা আমরা বের করলাম, কারণ আর তো এখানে দেওয়া ছিল না, এখানে এল দেওয়া রয়েছে আর এইচ দেওয়া রয়েছে, তাই আমরা এখান থেকে ফার্স্ট কাজ হলো আরটা বের করতে হবে, না আমরা আয়তনটা বের করতে পারবো না। তাহলে 1/3 ইন্টু 22/7 ইন্টু আর এর মান আমরা বের করলাম 15 হোল স্কোয়ার ইন্টু এইচ রয়েছে আমার 20, এত ঘন সেমি। তাহলে শঙ্কুর আয়তন আমরা পেলাম এইটা, এটার গুণ করার দরকার নেই, এটাই রেখে দিই। পরের কাজ করব আমরা চোঙের আয়তন বের করব। এটা মোটামুটি সবাই দেখে নাও। সেকেন্ড স্টেপ, চোঙের আয়তন। তাহলে লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা রয়েছে, উচ্চতা এইচ সমান রয়েছে 15 সেমি। লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর সমান 1 সেমি, এটা ধরে নিলাম, ধরি। অতএব লম্ব বৃত্তাকার চোঙের আয়তন পাই r²h। তাহলে পাইয়ের মান 22/7 ইন্টু আর এর মান আমরা এক্স ধরেছি x² ইন্টু এইচ, এইচ হচ্ছে কত 15, এত ঘন সেমি।
তাহলে এখান থেকে আমরা শঙ্কুর আয়তন বের করে নিয়েছি আর চোঙের আয়তন বের করে নিয়েছি। এবার এই দুটোকে আমরা সমান করে দেবো, কারণ শর্ত বলেই দিয়েছি এর আয়তন যা হবে এর আয়তন তাই হবে। তাহলে আমরা দুটো আয়তনকে সমান করে দিচ্ছি, সমান করে দিলে আমরা এক্সের মান পেয়ে যাব। প্রশ্নানুসারে তাহলে এটার আয়তন কত পেয়েছি, 22/7 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 15 সমান শঙ্কুর আয়তন 1/3 ইন্টু 22/7 ইন্টু 15 হোল স্কোয়ার ইন্টু 8 ছিল হচ্ছে 20, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 1/3 ইন্টু 22/7 ইন্টু এটাকে লিখে দিচ্ছি 15 ইন্টু 15 ইন্টু 20, আর এখান থেকে আসছে 22/7, এখানে এগুলো গুণ আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাচ্ছে, ইন্টু 15। তাহলে 15 কেটে দিলাম, 22/7 কেটে দিলাম। তাহলে এখানে পড়ে থাকছে আমার 1 ইন্টু 15 ইন্টু 20, এই তিনটাকে নিচে নাম করে দিচ্ছি 3, 3 5 15, তাহলে 20 5 100, বা এক্স ইকুয়াল টু √100 সমান 10 সেমি। তাহলে পেয়ে গেলাম লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ। এটাই হলো নির্ণীয় ব্যাসার্ধ। তাহলে লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে এইটার মান বের করতে দিয়েছিল, যেদের দুটোর আয়তন যদি সমান হয় তাহলে চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত পেলাম, 10 সেমি। তাহলে ব্যাস, অতএব চোঙের ব্যাস হবে 2 ইন্টু ব্যাসার্ধ সমান 20 সেমি। এটাই হচ্ছে উত্তর। মোটামুটি অঙ্কটা সবাই বুঝতে পারছো? কোনো সমস্যা হলে কমেন্টের মাধ্যমে বলবেন, অবশ্যই আরও সলভ করে দেওয়ার চেষ্টা করবো যদি কোনো ভুল হয়ে থাকে। এরপরে আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। তিনের অঙ্ক বলা রয়েছে 24 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে। 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস 4 সেমি উচ্চতা বিশিষ্ট 60টি নিরেট শঙ্কু আকৃতির চোঙের লোহার টুকরো ওই জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে। তাহলে এইরকম একটা চোঙাকৃতি পাত্র রয়েছে। যার ব্যাস রয়েছে 24, এইটা তার মানে ব্যাসার্ধ হচ্ছে 24/2, 12 সেমি। এই পাত্রে ধরলাম এতটা পর্যন্ত আমার জল রয়েছে। এইখানে 60টি শঙ্কু আকৃতির লোহার টুকরো ফেলা হয়েছে, এরকম শঙ্কু আকৃতির 60খানা, এরকম 60টি এর মধ্যে ডোবানো হয়েছে। ফলে কী হচ্ছে না, জলতল এই লেভেলে ছিল, এটা কিছুটা উঠে গিয়েছে, এতটা অবধি জল উঠেছে এইটা। তাহলে যখন শঙ্কুগুলোকে আমরা চোঙের মধ্যে ঢোকাইনি তখন তার জলের উচ্চতা ছিল এইটা। যখনই আমরা এই 60 পিস
শঙ্কু আকৃতির লোহার টুকরোকে আমরা এই লম্ববৃত্তাকার চোঙের মধ্যে ঢোকানো হলো, তখন জলের তল কি দেখতে পেলাম, কিছুটা উপরে উঠে গেছে। তাহলে আমরা আর্কিমিডিসের নীতি জানি, বস্তু যতটা জল অপসারণ করবে তার আয়তন আর এই শঙ্কুর আয়তন সমান হবে। তাহলে এখানে কি করতে হবে আমাকে, যে যেইটুকু অংশ জলটা অপসারিত হয়েছে তার আয়তনটা বের করলে এই 60টি শঙ্কুর আকৃতি লোহার টুকরের যা আয়তন হবে তার সঙ্গে সমান হবে। আর আর্কিমিডিসের নীতি থেকে আমরা এটাই জেনেছি যে বস্তু তার সম আয়তন জলকে অপসারণ করে। তাহলে আমার ফার্স্ট কাজ হবে যেইটুকু অংশ জল উঠছে তার আয়তন। তাহলে এখান থেকেই দেখতে পাচ্ছি না, যেটুকু মানে যেই অংশে জলটা অপসারণ হয়েছে সেটাও একটা চোঙের আকৃতি ধারণ করেছে এখান থেকে এতটা পর্যন্ত। তাহলে যার ব্যাসার্ধটা হবে এর ব্যাসার্ধ যা হবে এই ব্যাসার্ধটা তাই হবে, আর উচ্চতা কতটা উঠেছে এটা আমাকে বের করতে হবে। ধরে নিলাম 1 সেমি জল অপসারিত হয়েছে। তাহলে আমরা স্টার্ট করছি অঙ্কটা। মনে করি জলতল 1 সেমি বৃদ্ধি পাবে। অতএব যে অংশ জল অপসারিত হয়েছে তার ব্যাসার্ধ 24/2 = 12 সেমি এবং উচ্চতা h = 1 সেমি। তাহলে এটা একটা ছোট আকৃতি চোঙ পাচ্ছি, তাহলে এর হচ্ছে আয়তনটা বের করছি। অতএব অপসারিত অংশের জলের আয়তন, অপসারিত অংশের জলের আয়তন πr²h। তাহলে পাই রেখে দিলাম ইন্টু আর হচ্ছে 12 হোল স্কোয়ার ইন্টু এক্স ঘন সেমি। তাহলে যে অংশ জলটা অপসারিত হয়েছে আমরা তার পেয়ে গেলাম, আয়তন পেয়ে গেলাম। এই আয়তনটা কেন পেলাম না, এই 60 পিস শঙ্কু আকৃতি লোহার টুকরোকে জলে ডোবানো হয়েছিল, যার জন্য এই জলটা এতটা অপসারিত হয়েছে। এর পরের কাজ হবে এই শঙ্কু আকৃতির টুকরো 60টি যে রয়েছে তার আয়তন বের করব। এবারে শঙ্কু আকৃতির লোহার টুকরোর আয়তন মোট 60টা রয়েছে, এই জন্য 60 ইন্টু 1/3 ইন্টু পাই আর স্কোয়ার। তাহলে শঙ্কুর হচ্ছে টুকরোগুলোর ব্যাসার্ধ কত আছে আর উচ্চতা কত আছে, 6 সেমি ভূমিতলের ব্যাস। তাহলে 6/2 ইন্টু, যেহেতু ব্যাস 6 তাকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাবো, ইন্টু উচ্চতা রয়েছে 4 সেমি, এত ঘন সেমি। তাহলে যে টুকরো শঙ্কুটা পেয়েছি এই টুকরোটার এই উচ্চতা রয়েছে 4 সেমি, এটা হচ্ছে 4 সেমি, আর ব্যাসার্ধ হবে 6/2 = 3 সেমি। তাহলে 60 ইন্টু 1/3 ইন্টু পাই ইন্টু, আচ্ছা এটা স্কোয়ার হবে, 3 ইন্টু 3 হচ্ছে এটা ইন্টু 4। তাহলে এখানে 3 কেটে দিলাম, তাহলে 60 ইন্টু পাই ইন্টু 3 ইন্টু 4 ঘন সেমি। তাহলে এটার আয়তন পেয়ে গেলাম, যে 60খানা শঙ্কু আকৃতির লোহাকে এখানে ডোবানো হয়েছিল তার আয়তন।
আর এইগুলো ডোবানোর জন্য যে অংশ জল অপসারণ হয়েছিল তার আয়তন পেলাম। তাহলে এই দুটো আয়তন সমান করবো আমরা। প্রশ্নানুসারে পাই ইন্টু 12 হোল স্কোয়ার ইন্টু এক্স সমান পাচ্ছি এই আয়তনটা 60 ইন্টু পাই ইন্টু 3 ইন্টু 4 বা এক্স ইকুয়াল টু 60 ইন্টু পাই ইন্টু 3 ইন্টু 4, এখান থেকে নিচে আসছে পাই ইন্টু 12 ইন্টু 12। তাহলে পাই পাই কেটে যাচ্ছে, এই পাই কাটলাম, 4 3 12, এই 3 কেটে গেল, 12 5 60। তাহলে পাচ্ছি আমরা 5 সেমি। অতএব জলতলের উচ্চতা 5 সেমি বৃদ্ধি পাবে। কমপ্লিট, এটাই হচ্ছে উত্তর। বোঝা গেছে? তাহলে আমরা অঙ্কটা কি করলাম এখানে না, একটা লম্বা বৃত্তাকার চোঙ আকৃতির একটা জারের মধ্যে কিছু জল ছিল। এই জলে শঙ্কু আকৃতির 60খানা লোহার বস্তুকে এই জলের মধ্যে ফেলা হলো, যার জন্য জলতল কিছুটা উপরে উঠেছে। এই উচ্চতাটাই এখানে বের করতে দিয়েছিল। তাহলে যতটা জল উঠছে আমরা ওটাকে এক্স ধরলাম, আর যে অংশ জলটা উঠেছে ওটাও একটা ছোট শঙ্কু হয়ে যাচ্ছে, শঙ্কু বলছি লম্ব বৃত্তাকার চোঙ হয়ে যাচ্ছে। তাহলে এই চোঙের আয়তন আর এই শঙ্কুর আয়তন দুটো সমান করে দিলেই কতটা জলের আয়তন বৃদ্ধি পেয়েছে, উচ্চতা বৃদ্ধি পেয়েছে আমরা এটা পেয়ে যাব। থ্যাংক ইউ। এরপরের অঙ্কে যাচ্ছি। এরপরে 4 অঙ্ক।